আসসালামু আলাইকুম। নাবা টেকওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাদিমুল হক জুলাস। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরাতন ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করে একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে হয়। তো দেখুন, আমি এখানে অনেকগুলো পুরাতন ল্যাপটপের ব্যাটারি রেখেছি। এই সবগুলো ব্যাটারি আমি একটা ল্যাপটপের ব্যাটারি থেকেই পেয়েছি। আমি ওটাকে ভেঙে ফেলেছিলাম। ওটা 6 সেলের ব্যাটারি ছিল, এই কারণে 6টা এখানে দেখতে পাচ্ছেন যে 6টা ব্যাটারি আছে। তো আমি দেখাবো যে কীভাবে ব্যাটারিগুলো ব্যবহার করে আপনার নিজের জন্য একটা পাওয়ার ব্যাংক তৈরি করে নেবেন। তো পাওয়ার ব্যাংকটা তৈরি করতে গেলে আমাদের ব্যাটারি তো লাগবে, ব্যাটারির পাশাপাশি আর যে কম্পোনেন্টগুলো লাগবে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো এই সার্কিটটা। এটা হলো মূলত পাওয়ার ব্যাংক সার্কিট। তো এখানে দেখুন দুইটা ইউএসবি পোর্ট দেখাচ্ছে। এগুলো হলো মূলত আউটপুট পোর্ট, অর্থাৎ আমরা যখন পাওয়ার ব্যাংকটা তৈরি করে ফেলবো এখানে আমরা ইউএসবি কেবল দিয়ে আমাদের মোবাইলকে কানেক্ট করব চার্জ দেওয়ার জন্য। আর এখানে দেখুন এই যে নিচ দিয়ে যেটা দেখা যাচ্ছে এটা হলো ইনপুট, অর্থাৎ আমরা কোনো মোবাইলের অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে এটাকে চার্জ দেওয়ার জন্য এখান দিয়ে চার্জ দিব। আর এটা হলো একটা এলইডি, এটা যে পাওয়ার ব্যাংকের সাথে দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এটাকে অর্থাৎ টর্চ লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এই সার্কিটটা মার্কেটে কিনতে পাওয়া যায়, এটা পাওয়ার ব্যাংক সার্কিট বললেই চলবে। এটা আরও অনেক রকমের সার্কিটই পাওয়া যায়, সবগুলো প্রায় একই রকম। তো এই সার্কিটটা আসলে খুব জটিল কোনো কিছু না। দেখুন এখানে আমরা যদি সার্কিটটাকে একটু ধরে দেখুন, এখানে বি প্লাস এবং বি মাইনাস দেওয়া আছে। এটা অর্থ হলো ব্যাটারি পজিটিভ টার্মিনালটাকে আমরা এখানে কানেকশন দেব, আর ব্যাটারি নেগেটিভ টার্মিনালটাকে আমরা এখানে কানেকশন দিয়ে দেবো। তাহলে আমাদের ব্যাটারিটা চলবে, পাওয়ার ব্যাংকটা চলবে। তো এখন আমাদের আর কি লাগবে, আর হলো সামান্য কিছু তার লাগতে পারে, আর আমাদের আয়রন লাগবে এটাকে ওই যে সোল্ডার করার জন্য। তো দেখুন আমরা কয়টা ব্যাটারি ব্যবহার করব। আসলে ব্যাটারি ব্যবহারটা একান্ত আপনার উপর নির্ভর করতেছে। আমরা চাইলে একটা ব্যাটারি দিয়েও পাওয়ার ব্যাংক তৈরি করতে পারি, আবার এগুলো সবগুলো দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করতে পারি। তো এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি কয়টা ব্যাটারি ব্যবহার করবেন। তো একটা বিষয় এখানে খুব ভালো করে আমাদের বোঝার দরকার, সেটা হলো দেখুন আমরা এখানে দুইটা ব্যাটারি, এটা ওই যে ল্যাপটপ থেকে এভাবে বের করেছিলাম, দুইটা করে কানেকশন ছিল এরকম। তো দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝার, সেটা হলো এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি পজিটিভ টার্মিনাল, আর এদিকে দেখুন যেটা একদম পুরোটা প্লেন এটা হলো নেগেটিভ টার্মিনাল। এটা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দুইটা ব্যাটারিরই নেগেটিভ টার্মিনালটাকে একটা টিনের পাত দিয়ে ওরা কানেকশন দিয়ে রেখেছে, যে সোল্ডার করে রেখেছে ওরা। আবার এদের পজিটিভ টার্মিনালটাকেও একটা টিনের পাত দিয়ে কানেকশন করে রেখেছে। তো এই ধরনের কানেকশনকে বলা হয় প্যারালাল কানেকশন, অর্থাৎ সবগুলো ব্যাটারি পজিটিভ টার্মিনালকে একসাথে কানেক্ট করে রাখবো, আবার সবগুলো ব্যাটারি নেগেটিভ টার্মিনালটাকেও আমরা একসাথে করে রাখবো। ধরুন আমরা যদি 4টা ব্যাটারি ব্যবহার করি, দেখুন এই 4টা ব্যাটারিরই নেগেটিভ টার্মিনাল হলো এটা। তো আমাদের কী কাজ হবে, সবগুলো নেগেটিভ টার্মিনালটাকে একসাথে করে ফেলবো। আবার একইভাবে এগুলো হলো সবগুলো এদের পজিটিভ টার্মিনাল, আমরা সবগুলো ব্যাটারি পজিটিভ টার্মিনালটাকে একসাথে করে ফেলবো। তো এটাকে বলে প্যারালাল কানেকশন। পাওয়ার ব্যাংকে মূলত এভাবেই আমাদেরকে ব্যাটারিগুলো কানেকশন দিতে হবে। এবার আপনি 2টা ব্যবহার করুন, 4টা কিংবা 5টা, যেভাবে ব্যবহার করুন, আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে সবগুলো ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে একসাথে কানেক্ট করে রাখতে হবে এবং নেগেটিভ টার্মিনালগুলোকেও একসাথে কানেক্ট করতে হবে। ব্যাটারিগুলো তো এমনিতেই প্যারালালি কানেক্টেড করাই আছে। এখন আমি জাস্ট এখান থেকে বাড়তি যে কাজটা করবো সেটা হলো এখানে একটু তার লাগিয়ে রাখবো। তো দেখুন আমি পজিটিভ টার্মিনালে একটা তার লাগালাম, এখন হলো সেমভাবে নেগেটিভ টার্মিনালে আমাকে একটু তার লাগাতে হবে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে ব্যাটারি ল্যাপটপের যে ব্যাটারিগুলো এগুলো এখানে সোল্ডার লাগানোটা খুবই মুশকিল, সহজে ধরতে চায় না এখানে, তাও একটু কষ্ট করে আপনাদেরকে লাগিয়ে নিতে হবে। আচ্ছা দেখুন আমাদের ব্যাটারি থেকে একটা পজিটিভ টার্মিনাল এবং একটা নেগেটিভ টার্মিনাল পেয়ে গেছি। এখন আমরা যদি এগুলোকে এখানে যদি কানেক্ট করি, এই যে এভাবে দেখুন ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটাকে যদি আমরা এভাবে কানেক্ট করি, তাহলে আমাদের পাওয়ার ব্যাংকটা তৈরি হয়ে যাবে। তো আমি কাজ করার সুবিধার জন্য দেখুন আগে থেকেই আমি 3টা ব্যাটারি দিয়ে, এই যে দেখুন 3টা ব্যাটারিকে এই যে তার নেগেটিভ টার্মিনালগুলোকে প্যারালালি কানেক্ট করেছি এবং এদের পজিটিভ টার্মিনালগুলোকে প্যারালালি কানেক্ট করেছি করে দেখুন এখান থেকে এই যে 2টা তার বের করেছি, পজিটিভ এবং নেগেটিভ। তো আমি এখন এই ব্যাটারি তারগুলোকে আমি এই পাওয়ার ব্যাংকের সার্কিটের সাথে কানেক্ট করে দেব।
তো এখানে একটা কথা বলে রাখা ভালো, এটা কানেক্ট করার সময় আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে, কারণ যদি আমাদের যদি পজিটিভ এবং নেগেটিভ যদি উল্টো হয়ে যায় বা শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সার্কিটে পুড়ে যাবে। এটা খুবই সেন্সিটিভ সার্কিট, তো একটু সাবধানে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এখন যে কাজটা করব, দেখুন আমি আমার এই ব্যাটারি পজিটিভ টার্মিনালটাকে এই যে পাওয়ার ব্যাংকের এখানে কানেক্ট করে দিচ্ছি। দেখুন পজিটিভ টার্মিনালকে পজিটিভ অংশে কানেক্ট করলাম, এখন নেগেটিভটাকে কানেক্ট করে দিচ্ছি। দেখুন আমার পাওয়ার ব্যাংকটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন লাইটটাও জ্বলতেছে। বন্ধুরা আমি এখন একটা মোবাইল চার্জ দিয়ে দেখাবো আপনাদেরকে পাওয়ার ব্যাংক দিয়ে। তো দেখুন আমার একটা ইউএসবি কেবল নিচ্ছি, ইউএসবি কেবলটাকে কানেক্ট করবো এখানে। এখন দেখুন আমি যদি এই যে কানেক্ট দিলাম, দেখতে পাচ্ছেন যে আমার এখানে চার্জ হচ্ছে। এই যে দেখুন পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু আমার এটা চার্জ হচ্ছে। তো দেখুন আমার এখানে চার্জ দেখাচ্ছে। এখানে এই সার্কিটের একটা সুবিধা হলো এখানে চার্জ ইন্ডিকেটরটাও থাকে। টোটাল চারটা চার্জের লেভেল আছে, 1 2 3 4। তো এর মধ্যে একটা ইন্ডিকেটর চলতেছে না, অর্থাৎ আমার ব্যাটারির লেভেলটা মোটামুটি ব্যাটারিতে এখন প্রায় 75%-এর নিচে চার্জ আছে। তো এটা দিয়ে খুব সহজে আপনি বুঝতে পারেন যে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে। আবার যখন আমরা পাওয়ার ব্যাংকটাকে চার্জ দিব তখন এখানে ব্যাটারিগুলো ইন্ডিকেট করে বোঝাবে যে আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে কিনা। তাছাড়া এখানে যে চার্জ প্রোটেক্টরও আছে, ওভারলোড হবে না কখনো ব্যাটারিতে। সব মিলিয়ে মোটামুটি এই সার্কিটটা খুবই ভালো একটা সার্কিট এবং খুব সহজে আপনারা দেখেছেন শুধু ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটাকে এখানে কানেক্ট করলেই পাওয়ার ব্যাংকটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। তো আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজে এরকম পুরাতন ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করে এই একটা পাওয়ার ব্যাংক সার্কিট তৈরি করে নিতে হয় নিজের জন্য। তো আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটাও জানিয়ে দেবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে দিতে। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। নতুন ভিডিওতে আবার নতুন কোনো বিষয় আমরা শেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।